সুতরাং আমরা সৌজন্যের রাজনীতি পছন্দ করি। ইট মারলে পাল্টা ইট মারবো, কেউ কিস্তি দিলে পাল্টা কিস্তি দেবো, উনি যা বলছেন পাল্টা বলতে হবে, এটা আমরা বিশ্বাসী। পরবর্তীকালে ক্যানিংয়ে আইএসএফ এর নিয়ে কি পরিকল্পনা আছে? পরিকল্পনা আছে, আমরা মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করছি, মানুষের হক আদায়ের জন্য তাদের পাশে থাকার জন্য বার্তা দিচ্ছি। মানুষ বেরিয়ে আসলে আরও বেশি লড়াই সংগ্রাম মজবুত হবে, তাদের সাংবিধানিক অধিকার সুদৃঢ় হবে, মজবুত হবে এবং সরকারের যে অপকর্মগুলো হচ্ছে সেগুলো বন্ধ হবে। আসতে পারে তার জন্য প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। সেই প্রতিবন্ধকতা ভেদ করে যারা আসতে পারবে, কতটা আসতে পারবে আমি বুঝতে পারছি না। আশানুরূপ যে জমায়েত হওয়ার কথা ছিল তার থেকে কম হবে মনে হচ্ছে। আমরা মিথ্যে কথা বলি না, বলতে গিয়ে বাই মিস্টেক যদি তারিখটা 2 হয়ে গেছে, সেটা 4 ছিল, 4-এর জায়গায় 2 হয়েছে, সেটা কিন্তু অন ক্যামেরায় তিনি সংশোধন করে নিয়েছেন। তারিখটা 2 তারিখ নয়, ওটা 4 তারিখ ছিল। সুতরাং মিথ্যা বলার কোনো জায়গা নেই। এই ব্যাপারে গত রবিবার অঞ্চলে একটা প্রোগ্রাম থেকে ক্যানিং বিধান সর্বতলা তিনি বলছেন যে শুধু ক্ষমা চাইলে হবে না, কান ধরে উপস্থিত করতে হবে। ওনার মুখ আছে, উনি বলতেই পারে। উনি কত কিছু করছেন, কত কিছু বলছেন, তাহলে সেই বলতে গেলে তো তার থেকে আরো অনেক কিছু হয়ে যাবে। সুতরাং আমরা সৌজন্যের রাজনীতি পছন্দ করি। ইট মারলে পাল্টা ইট মারবো, কেউ কিস্তি দিলে পাল্টা কিস্তি দেবো, উনি যা বলছেন পাল্টা বলতে হবে, এটা আমরা বিশ্বাসী নই। মানুষ বিচার করছে, বিশ্লেষণ করছে বলেই কিন্তু আমরা মানুষকে আর্থিকভাবে সাহায্য দিতে না পারলেও আমরা যেভাবে তাদের মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই সংগ্রাম করছি, মানুষের হকের কথা বলছি, মানুষের প্রয়োজনের কথা বলছি, তাতে করে মানুষ আজকে কিন্তু আমাদের পাশে। ভাঙড়ের ঘরে ঘরে গিয়ে ফর্ম ফিল আপ করছে, সেটা ক্যানিং বিধায়ক বলছেন যে তিনি ফুটেজ নেওয়ার জন্য এমনটা করছেন, এর পরবর্তীকালে তিনি ভাঙড়ের ঘরে ঘরে গিয়ে রিক্সা চালাবেন। আমি তো বললাম, ওনার যার যেমন কালচার, যার যেমন মানসিকতা, সে সেই ধরনের কথা বলবে। সুতরাং ওটা নিয়ে আমি কটাক্ষ করতে চাই না। তিনি ভাঙড়ের বিধায়ক, তার দায়িত্ব, তার কর্তব্য, তিনি সাধারণ মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, সেই হিসাবে তিনি তার দায়িত্ব পালন করছেন। এইটা যদি কেউ খারাপ চোখে দেখে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার মানসিকতার বহিঃপ্রকাশ এটা। সুতরাং তার এই মানসিক কালচারের জায়গা থেকে আমরা এইটাকে সম্পূর্ণভাবে তীব্র বিরোধিতা করছি, ঘৃণা জানাই, প্রতিবাদ জানাই। পরবর্তীকালে ক্যানিংয়ে আইএসএফ এর নিয়ে কি পরিকল্পনা আছে? পরিকল্পনা আছে, আমরা মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করছি, মানুষের হক আদায়ের জন্য তাদের পাশে থাকার জন্য বার্তা দিচ্ছি। মানুষ বেরিয়ে আসলে আরও বেশি লড়াই সংগ্রাম মজবুত হবে, তাদের সাংবিধানিক অধিকার সুদৃঢ় হবে, মজবুত হবে এবং সরকারের যে অপকর্মগুলো হচ্ছে সেগুলো বন্ধ হবে।